1216 সালে বাগদাদ ছিল জ্ঞান, আধ্যাত্মিকতা আর সুফিবাদের প্রাণকেন্দ্র। এই শহরেরই এক সম্মানিত সুফি পরিবারে জন্ম নিয়েছিলেন এক শিশু, আর তিনি হলেন হজরতে শাহ মখদুম রূপস রহমতুল্লাহি তাআলা আলাইহি। শাহ মখদুম রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় হতে লাগলেন। তার পিতা আলিম এবং সুফি সাধক সৈয়দ আজাল্লা শাহের তত্ত্বাবধানে অতি অল্প বয়সেই তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। পড়ালেখার শুরুতেই তার মেধা সবার নজর কাড়ে। একে একে তিনি কুরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা, ব্যাকরণ, সুফি তত্ত্বের মজবুত ভিত গড়ে তোলেন। বয়স কম হলেও জ্ঞান অর্জনের প্রতি তার আগ্রহ ছিল অসাধারণ। কৈশোরে পৌঁছে পারিবারিক প্রয়োজনে তারা বাগদাদ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা হলেন। নতুন জায়গা, নতুন পরিবেশ, তবুও শাহ মখদুম রহমতুল্লাহি তাআলা আলাইহির পড়াশোনা থামেনি, বরং সেখানেই তিনি ইসলামের উচ্চতর বিষয়গুলোতে গভীর মনোযোগ দেন। সুফিবাদের ধারাবাহিকতা, আধ্যাত্মিক অনুশীলন, ইজতিহাদের দক্ষতার ক্ষেত্রেও তিনি দ্রুত অগ্রগতি অর্জন করেন। তার প্রতিভা, পরিশ্রম ও আধ্যাত্মিক পরিপক্কতার কারণে তাকে মখদুম উপাধিতে ভূষিত করা হয়। শিক্ষা সম্পূর্ণ করে তিনি আবার সম্মানিত পিতার কাছে ফিরে আসেন। এরপর এক সময় পিতার নির্দেশ আসে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে পূর্ব ভারত তথা বাংলার দিকে যাত্রা করার নির্দেশ পেয়ে তিনি নৌপথে রওনা হলেন এবং বর্তমান রাজশাহীর বাঘা এলাকায় এসে পৌঁছলেন। পদ্মা নদীর ঘাট থেকে প্রায় 2 কিলোমিটার দূরে তিনি বসতি স্থাপন করলেন। অতঃপর এখান থেকেই তার দ্বীনি কার্যক্রম শুরু হলো। তৎকালীন সমাজে কুসংস্কার, অন্ধবিশ্বাস সহ ভয়াবহ কিছু অমানবিক রীতি প্রচলিত ছিল। এমনকি জীবন্ত মানুষ বলি দেওয়ার মতো গর্হিত প্রথাও প্রচলিত ছিল। শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহি এগুলোকে ধীরে ধীরে মানুষের মন থেকে দূর করতে শুরু করলেন। তিনি মানুষের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিতে লাগলেন, নৈতিকতা ও মানবিকতার আলো জ্বালিয়ে দিলেন। তার শান্ত স্বভাব, প্রজ্ঞা এবং ক্ষুধাভীতি মানুষের হৃদয়কে কোমল করে দিল। সমাজে শান্তি প্রতিষ্ঠা, শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষকে সত্য মিথ্যার পার্থক্য বুঝিয়ে দেওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা রাখলেন। এমনকি যে ব্যক্তি তার ক্ষতি করার পরিকল্পনা করেছিল তাকেও তিনি ক্ষমা করে দেন এবং এক দীর্ঘ দ্বীনি খেদমত পূর্ণ জীবন শেষে 731 হিজরির 27 রজব তিনি ইন্তিকাল করলেন। প্রতি বছর রজব মাসের 27 তারিখে শাহ মখদুম রূপস রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারে উরুস বার্ষিকী পালন করা হয়। আল্লাহ পাক তার প্রিয় বান্দার উসিলায় আমাদের অন্তরকে আলোকিত করুক। আমিন। বিজাহিন নাবিল আমিন।